11 জন বাজেট বক্তৃতায় মাননীয় অর্থমন্ত্রী মহোদয় নবম পে স্কেলের স্পষ্ট ঘোষণা দিয়েছেন এবং 1 জুলাই থেকে নবম পে স্কেল কার্যকর হবে। নবম পে স্কেল বাস্তবায়নের জন্য 2026-27 অর্থ বছরে 44,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এখন প্রশ্ন হলো গেজেট কবে নাগাদ জারি হবে। ইতিমধ্যে আমরা যে তথ্য আপনাদেরকে আগেও জানিয়েছিলাম যে নবম পে স্কেল কার্যকর হলে এখন সরকারি চাকরিজীবীরা যে বিশেষ 10% বা 15% প্রণোদনা পান, সেই প্রণোদনাটি বাতিল হয়ে যাবে। ফলশ্রুতিতে যদি নবম পে স্কেল 3 ধাপে বাস্তবায়ন করা হয়, অর্থাৎ 2026-27 অর্থ বছরে যদি মূল বেতনের বৃদ্ধির 50% কার্যকর করা হয় এবং একই সাথে যদি বিশেষ প্রণোদনা বাতিল করা হয়, যদি এটা বাতিল হবে মোটামুটি নিশ্চিত, সেক্ষেত্রে নিট বেতন বৃদ্ধি থাকবে 35 থেকে 40%। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। পে স্কেল নিয়ে আলোচনা, যে কথাটা দিয়ে ভিডিও শুরু করি আজকে সেটা দিয়ে শুরু করবো। পে স্কেল নিয়ে আলোচনা আমরা থামাবো না, পে স্কেল নিয়ে আলোচনা চলছে। অনেকগুলো আলোচনা বা অনেকগুলো নিউজ আমি দেখেছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অনলাইন অফলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে, যে যার মতো করে কথা বলছে। আসলে খুশির মধ্যে সবাই কথা বলুক, আমরা এটাই চাই, অন্তত পে স্কেল নিয়ে যে আলোচনাটা সেই আলোচনাটা চলুক। এখন মাননীয় অর্থমন্ত্রী মহোদয় পে স্কেলের ঘোষণা দিয়েছেন। আমরা এর আগে জেনেছি যে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় নীতিগত সম্মতি দিয়েছেন। ফলশ্রুতিতে পে স্কেল 1 জুলাই থেকে বাস্তবায়ন হবে। এখন মাননীয় অর্থমন্ত্রী মহোদয় বাজেট অধিবেশনের আগে এবং পরে বলেছিলেন যে চলতি মাসের মধ্যেই, অর্থাৎ চলতি জুন মাসের মধ্যেই নবম পে স্কেলের গেজেট কার্যকর হবে। কিন্তু নবম পে স্কেল সম্পর্কিত সংশোধিত সুপারিশ পর্যালোচনা কমিটি বা যেটাকে আমরা সচিব কমিটি বলছি, সেই সচিব কমিটি এখন পর্যন্ত তাদের পূর্ণাঙ্গ সুপারিশ উপস্থাপন করেননি। তাহলে আমরা বিভিন্ন অনলাইনে বা অফলাইনে আমরা যে বেতন বৃদ্ধির হারটা দেখছি, 8,250 টাকা, 20,000 টাকা, গ্রেড 1 1,60,000 টাকা, এটা কতটুকু সঠিক বা এই নিউজগুলোর পেছনে সোর্সটা কি? তো সোর্সটা হচ্ছে যে সহজ ভাষায় আমরা যেটা বুঝি, নবম পে কমিশন যে সুপারিশ করেছে সেই সুপারিশটি হচ্ছে সোর্স। যাই হোক, এইখানে একটি ক্যালকুলেশন যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে 45,000 কোটি টাকা বা 40,000 কোটি টাকা বরাদ্দ রেখেছিল ইন্টার্ম বা অন্তর্বর্তী সরকার, এবং তারা বেসিক 1 ধাপে বাস্তবায়নের কথা বলেছিল। তো এখন যেহেতু 44,000 কোটি টাকা আপাতত বরাদ্দ রাখা হয়েছে এবং সরকার চাইলে পরবর্তীতে এই খাতে অতিরিক্ত অর্থ বরাদ্দ করতে পারে বা থোক বরাদ্দ দিতে পারেন বা সংশোধিত বাজেটে এইখানে অতিরিক্ত ব্যয় অন্তর্ভুক্ত করতে পারেন। তাহলে কি 1 ধাপে কি বেতন বৃদ্ধি অর্থাৎ মূল বেসিক বৃদ্ধি কি সম্ভব? তো আমরা সেটা নিয়ে আরেকটুকু কথা বলবো, আরও কিছু নিউজ নিয়ে কথা বলবো। এই ফাঁকে আমরা যে নিউজগুলো আছে সেই নিউজগুলো একটু দেখে আসি। নবম পে স্কেল বাস্তবায়ন আগামী 1 জুলাই 2026 থেকে ধাপে ধাপে নবম পে স্কেল কার্যকর হবে। বাজেট বক্তৃতায় 11 বছর পর নতুন বেতন কাঠামোর ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বাজেটে বেতন ভাতা খাতে প্রায় 90,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বেতন বৃদ্ধির হার এবং বিশেষ সুবিধা বাতিল। নতুন কাঠামোতে মূল বেতন বা বেসিক 50% পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। বড় পরিবর্তন, পে স্কেল কার্যকর হলে বর্তমানে 10% থেকে 15% হারে পাওয়া বিশেষ সুবিধা বা বিশেষ ইনক্রিমেন্ট বাতিল হবে। এটা বিশেষ ইনক্রিমেন্ট না, যারা নিউজ করেছেন তারাও আমি এটাকে সংশোধন করে দিতে পারতাম যে এটা বিশেষ ইনক্রিমেন্ট না, এটা হচ্ছে বিশেষ সুবিধা। ইনক্রিমেন্ট মানে হচ্ছে বৃদ্ধি। তো এটাকে আমরা যদি ইনক্রিমেন্টের সাথে তালগোল পাকিয়ে ফেলি তাহলে এটা ভিন্ন একটি মেসেজ দেবে। নিট বেতন বৃদ্ধি, বিশেষ সুবিধা বাতিলের ফলে প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতনের 40% এবং দশম থেকে 20তম গ্রেডের মূল বেতনের 35% বৃদ্ধি পাবে। তাহলে ঝামেলাটা এখন কোথায়, বিষয়টা আপনারা বুঝতে পারছেন। যদি বিশেষ সুবিধা বাতিল করা হয় তাহলে আলটিমেটলি যেই বৃদ্ধিটা হবে সেই বৃদ্ধিটা হবে বর্তমানে আমাদের যে বেতন আছে, আমরা যদি এটাকে 100% বৃদ্ধি যদি ধরুন কেউ একজন যদি 10,000 টাকা বেতন পান, তাহলে আলটিমেটলি যদি এটা 3 ধাপে করা হয় তাহলে প্রথম বছর অর্থাৎ 2026-27 তার নিট বেতন বৃদ্ধি হবে 4,000 টাকা। আর যেহেতু দশম গ্রেড 10,000 টাকার কথা হিসেব করেছি আমরা, তাহলে তার বেতন বৃদ্ধি পাবে 3,500 টাকা।
কিন্তু আমরা যেটা বলছিলাম যে 44,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, তাহলে 44,000 কোটি টাকা যদি বরাদ্দ রাখা হয় তাহলে কেন এক ধাপে এটাকে বাস্তবায়ন করা সম্ভব না? মানে যুক্তিটা কি? আসলে এই বিষয়ে আমরা নিশ্চিত করে কোনো তথ্য পাচ্ছি না। সব একই রকমভাবে চলছে, চালাচ্ছেন। মাঝখানে আমি 3-4 দিন একটু অফ ছিলাম যে চলতেছে, চলো। যখন কেউ বলার ছিল না তখন আমি বলেছি আজকে অনেকেই বলার আছে, তারা বলুক। তো আমরা ওইটা নিয়ে আরেকটুকু পরে কথা বলবো। গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধি হার, ওই যে যেটা বললাম সেই একই কপি পেস্ট নিউজ। বুঝতে পারছেন বিষয়টা? একই কপি পেস্ট নিউজ একই রকমভাবে আসে, কিন্তু আমি বলি যে এগুলোর কোনো ভিত্তি নেই এবং এগুলোর কোনো সোর্স নেই। পেনশন সুবিধা ওই একই কথা আছে, বৈশাখী ভাতা সে একই কথা আছে। আসি আমরা একটু বাস্তবায়ন এবং গেজেট। পে স্কেলের রূপরেখা প্রায় চূড়ান্ত এবং গেজেট যে কোনো সময় বিজি প্রেসের ওয়েবসাইটে প্রকাশিত হতে পারে, এটি একটি ভালো খবর। কিন্তু আমি যেটা খুঁজছিলাম যে সচিব কমিটির চূড়ান্ত সুপারিশটা, সচিব কমিটির চূড়ান্ত সুপারিশটা আমি এখন পর্যন্ত মানে এটা উপস্থাপন করা হয়েছে কিনা বা অনুমোদন করা হয়েছে কিনা এই বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য পাইনি। তাহলে ওটার উপর ভিত্তি করেই তো গেজেট প্রকাশিত হবে। তো যেহেতু ওটা এখন পর্যন্ত নিশ্চিত করে পাইনি, তাহলে গেজেট প্রকাশিত হওয়ার যে খবরটা আমরা পেয়েছি এটা ভালো খবর। দুঃখিত, শুনতে ভালো লাগছে, কিন্তু আমাদের একটু অপেক্ষা করতে হবে। যেহেতু আজকে 15 তারিখ, আমি মোটামুটি মানে এটা 20 থেকে 25 তারিখের মধ্যে আমি চিন্তাভাবনা করছি যে হয় এই সপ্তাহের মধ্যে, যদি না হয় তাহলে ইনশাল্লাহ সামনের সপ্তাহের মধ্যে হয়ে যাবে। আর সবচেয়ে বড় যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটা হচ্ছে যে যেহেতু বাজেট প্রদান করা হলো, এর একটা প্রভাব তো বাজারে পড়বেই। যদিও তুলনামূলকভাবে আমরা বিভিন্ন মিডিয়া থেকে বা বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখছি যে বাজারের প্রভাবটা অতটা ব্যাপক আকারে পড়েনি। তবে যদি পে স্কেল প্রদান করা হয় তাহলে তার প্রভাবটা কীরকম পড়তে পারে। তো এটা পে স্কেল হোক, ইনশাল্লাহ হলে তখন দেখা যাবে। কারণ আমি আমার আগের ভিডিওগুলোতে দেখিয়েছি বাজেট এবং বাজেটের পরে মূল্যস্ফীতি এটা স্বাভাবিক একটু হয়, এবং সত্যি কথা বলতে কি বাজেটে একটু মূল্যস্ফীতি, কারণ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ যাদের অর্থনীতি একটু ট্রানজিশনাল ফেজ অতিক্রম করছে তাদের জন্য 1 বা 2% বা অর্থনীতির ভাষায় একটি নির্দিষ্ট পরিমাণ মূল্যস্ফীতি অর্থনীতির জন্য শুভ। তো সেই হিসেবে এটা অনেক সময় বাজেটে এরকম একটা চেষ্টাও থাকে যে কিছু মূল্যস্ফীতি কৃত্রিমভাবে ধরে রাখা, বা যেটাকে আমরা মুদ্রাস্ফীতি বলি, কৃত্রিমভাবে ধরে রাখা, যদিও দুইটা ভিন্ন বিষয়। একই রকমভাবে পে স্কেল প্রদান করা হলে তখন লক্ষ্য থাকে যে মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণে রাখা। তো দেখা যাক কী হয়। আর যেটা হচ্ছে যে এই বেতন কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন সত্যি কথা বলতে কি যে আমি যতগুলো নিউজ, আমি তো আপনারা জানেন যে আমি বিভিন্ন সোর্স থেকে নিউজগুলো নিয়ে করার চেষ্টা করি। তো আমি যেটা দেখলাম যে প্রায় সব জায়গাতে সেই পে কমিশনের যে সুপারিশ সেই সুপারিশটাকেই উপস্থাপন করা হচ্ছে। তো কেউ আসলে ওভাবে চিন্তা করেনি। তো এখন আমি আপনাদের সাথে যখন শুরু থেকে যখন এই পে স্কেল নিয়ে কথা বলি, সেই পে স্কেল নিয়ে যখন আমি মোটামুটি যেটা আপনাদের সবাইকে নিয়ে যেটা ধারণা করেছিলাম সেটা মোটামুটি হয়েছে, এবং মনে হয় যে পে স্কেলে যে বরাদ্দের বিষয়টা 44,000 কোটি টাকা, আমি 43 থেকে 47,000 কোটি টাকা বলেছিলাম, সেটা 44,000 কোটি টাকা এসেছে, মোটামুটি মাঝামাঝি জায়গাতে আছে। তো মোটামুটি সব কিছু মিলিয়ে যাই কিছু হোক, আমরা অপেক্ষা করব। তবে এই ফাঁকে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। তো আমরা একটু অপেক্ষা করে দেখি, ইনশাল্লাহ আমরা এত দূর পর্যন্ত যখন এসেছি ইনশাল্লাহ আমরা ভালো কিছু পাবো। তবে আমি এখনও আশাবাদী যে নবম পে স্কেলের বেসিক বৃদ্ধি সেটা শেষ পর্যন্ত এক ধাপেই হবে। অন্তত বাজেট বরাদ্দ এবং সচিব কমিটির যে সুপারিশ, আমি একটা নিউজে আপনাদেরকে দেখিয়েছিলাম যে সচিব কমিটির সুপারিশের ফলে নিট বেতন বৃদ্ধি 80 থেকে 90% হবে। অর্থাৎ যদি সচিব কমিটি 100% বৃদ্ধিও যদি বলে, সেই ক্ষেত্রে
বিশেষ প্রণোদনা বাতিল করলে সেটা 85 থেকে 90% হবে। যদি এই বৃদ্ধিটুকু যদি 100% বৃদ্ধি যদি সচিব কমিটি করে, তাহলে নিশ্চিতভাবে বা ক্যালকুলেশন বা আমাদের হিসেব নিকেশ সেটাই বলছে 44,000 কোটি টাকা দিয়ে এক বছরেই, অর্থাৎ 2026-27 অর্থ বছরেই বেসিক 100% বৃদ্ধি সম্ভব। প্রিয় সহকর্মীরা, কি মনে হয় আপনাদের? আপনারাও কি আমার সাথে একমত কিনা, অথবা আপনাদের দাবি কি এক ধাপেই পে স্কেল অর্থাৎ মূল বেতন বৃদ্ধি বাস্তবায়ন, এটাই আপনাদের দাবি কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর পে স্কেল সম্পর্কিত যে কোনো তথ্য বা আপনাদের যে কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।